মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 9:41। তো সকাল থেকে আসতে পারিনি। সকালে অঙ্কিতাকে স্কুলে নিয়ে গেছিলাম, তো খেয়া ছাড়িয়ে গেছিলো, তার জন্য আর যাওয়া হয়নি। তো বাড়িতে এসে বাচ্চাদের পড়িয়ে এই উঠলাম আর এখন টাইম হয়ে গেছে 9:41। তো চলে এসেছি পুকুরে মাছ মারতে। এদিকে দেখো মাছ মারা চলছে, তো চলো মাছ মারি আর কি মাছ পাচ্ছি শেয়ার করবো, দেখতাম। এদিকে দেখো মৌটি মাছ পড়েছে, বেশ মৌটি মাছ। এই মাছটা বড়, বেশ চিংড়ি মাছটা ডুবে গেল। তো আচ্ছা মৌটি মাছ পড়েছে কেমন? মৌটি মাছ, পুঁটি মাছ, কেটে কই মাছ পড়ে নাকি? না না, ধরো ধরো। ওই যে পাতা নিচে একটা, নিচে এই দেখো, ও নিচে কই, ওই যে ভাইয়া চিংড়ি মাছ দেখো, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়ছে। জালটা পালাই বেঁধে গেছে, তার জন্য পুকুরে নামতে হয়েছে। দেখো গলা সমান জল পুকুরে, আর এদিকে জল উপরের দিকে ঘাট একদম হয়ে গেছে। মাছ উঠছে দেখো এখানটা কেমন। চল গেল একটা, হয়ে গেল আর মারবো না আমি। মুড়িগুলো তো এদিকে দেখো মৌটি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে, তারপরে পুঁটি মাছ পড়েছে, বেশ পড়েছে বড় বড় সাইজের। এদিকে দেখতে পাচ্ছ, দেখতে পেলে মৌটি মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে আর চিংড়ি মাছ পড়েছে। তো আর অন্য কোনো মাছ পড়েনি। আর মাঝখানে না প্রচুর পালা দেওয়া, তার জন্য আর বেশি বাইনি। সাইড দিয়ে বেয়ে মানে দোন ফেলার মতন মাছ সংগ্রহ করেছে, আর একটু পেলে মানে বাড়ি খাওয়া যেত। তো আর এদিকে অঙ্কিতা কি করছো? অঙ্কিতা দেখো একটা টক দই কিনেছিলাম, আর এদিকে জল আছে, তো লস্যি বানানো হবে এখন। এই রৌদ্র পড়েছে, বেশ লস্যি বানানো হচ্ছে এখন। গরমে অঙ্কিতার কষ্ট হচ্ছে, তার জন্য। দাও অর্পণের দাও। আমি খাবো না। কেন? কেন কাকুর দে। কেন এই গ্লাসটা কই গেল? কেন? এদিকে দেখো লস্যি বানানো কমপ্লিট। তো এদিকে অঙ্কিতা খাচ্ছে আর আমি, আর ওর বাবা খেয়ে চলে গেল। দেওর বললাম এত করে, তো দেওর খেলো না, চলে গেল। একটু আগে না দেখলেই তো আকাশের পরিস্থিতি দেখালাম, প্রচুর মেঘে ভরা ছিল আর প্রচুর হাওয়া বইছিল। আর এখন দেখো
দেখো হাওয়া বইছে কিন্তু প্রচুর রৌদ্র ছেড়েছে। এই রৌদ্রে আমরা টক দই দিয়ে বানিয়ে ফেললাম দেখো লস্যি। তো লস্যি এমনি 13 টাকা করে, তার থেকে একটা দই কিনে মানে 2-3 জন লস্যি বানিয়ে বেশ খাওয়া যাবে। অঙ্কিতা খাওয়া শেষ আর আমি খাচ্ছি। অঙ্কিতার বাবা তো হোটেলে থাকে, আর হোটেলে এইসব লস্যি তারপরে ওদের বানিয়ে মানে গেস্টদের দিতে হয়, তো বেশ বানাতে পারে ভালো। তার জন্য কালকেও সন্ধ্যাবেলা আমরা খেয়েছি, মানে টক দই কিনে নিয়ে এসেছিলাম, 2টো কিনে বানিয়ে খেয়েছিলাম, আর আজকে একটা। তো আমি আর অঙ্কিতা দুজন মিলে খেলাম, ওর বাবা অল্প খেলো, খেয়ে চলে গেল। বাড়িতে মা মেয়ে একা আছি, আর শাশুড়ি মা গেছে ডাল তুলতে গেছে। তো কি রান্না করছি সব কিছু শেয়ার করবো। তো চলো আগে লস্যিটা খেয়ে একবারে আসছি। তো মা এখন ফুল তুলছে। গাছে দেখেছি কত ফুল হয়েছে। ওই একটা ফুল কি ওই তো লাল ফুল, সাদা ফুল হয়তো, লাল ফুল হলে হাতে দেখাই একটু তোমাদের। সেরা দেখ সব সাদা ফুল, ওই গেরুয়া ফুল, আর এই ফুলটা লাল। এই দেখো এই প্রথম কিন্তু হয়েছে এই ফুলটা, এর আগে আমি দেখি। আমিও দেখ ডাল তো ঠাম্মা ডাল রেখে দিয়েছে, আর এইগুলো সারিয়ে দিয়েছে। দেখো মা এবার তুলসী পাতা তুলছে। স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চলে যাব লাঞ্চে, আর লাঞ্চে আজকে শুধু ভাতে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে একবারে আসবো। আর আজকে না আমার নাকেরটা দেখো ভেঙে গেছে, তো তার জন্য নাকেরটা আজকে বিকালে ঠিক করতে যাব। তো আমি আলনাটা গুছিয়ে নিয়েছিলাম, এদিকে খাটটাও গুছিয়ে নিয়েছি, শোকেজের তলা আলনার তলা সুন্দর করে ঝাড় দিয়েছি, গ্যাসটা মুছেছি, কাজ করেছি। তো সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে কাজবাজ করে একবারে মানে গা হাত পা নোংরা হয়ে গেছিল, তার জন্য স্নান করেই চলে আসলাম। তো মা দেখো আলু মাখাচ্ছে, ঝাল দিচ্ছি বেশি করে কিন্তু। খাইতে পারবি তো? কটা দেবো? 3টে দিয়েছি। 3টে দাও। আলুটা মেখেছি দেখ কি সুন্দর করে, হেভি টেস্টি হয়েছে। তো আমার মাখানো রেডি হয়ে গেছে, তো একবারে খাওয়া দাওয়া করে চলে আসছি। তো স্কিপ না করে দেখতে থাকো। আমার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আন্টি, আর মা আমি বাড়ি এসে মা এখন ঝাড় দিচ্ছে। আরে আমার একটা ভাই আছে না, ওই ভাইয়ের মা ডাল তুলতে গেছে আর ওর বাবা পড়াতে গেছে, তাই বলে আন্টি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। এখন টাইম হয়ে গেছে 5টা 39। তো ঘর বান্ডা ঝাড় দিলাম, তারপরে অঙ্কিতাকে নিয়ে আসলাম, উঠোন টুটন ঝাড় দিয়ে মুরগি তুলে এখন যাচ্ছি বাজারে। তো বাজার থেকে আমার নাকেরটা ঠিক করে নিয়ে আসবো। ফাইনালি বেরিয়ে পড়লাম। আর আজকে না বৃহস্পতিবার, তার জন্য দেখতে পাচ্ছ হাট করার ব্যাগও নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি জলের কলসি। আজকে না সকালে জল আসেনি, তার জন্য আমাদের হাটে যাওয়ার পথেই তো ট্যাপ পড়ে, তো জলের কলসিটা ভর্তি করে রেখে দেব, আর আসার পথে কলসিটা নিয়ে আসব। তো ফার্স্টে চলে আসলাম স্বর্ণকারের দোকানে, যেহেতু আমার নাকেরটা ভেঙে গেছিলো, তো গুজির পাটটা পড়ে গেছিলো, আর গুজির ডান্ডিটা একদম ওই নাকের ভিতরে ঢুকেছিল। তো দোকানদার বলছিল অনেকটাই লেট হবে, তো আর নাকেরটা না ভেঙে ভেঙে গেছিলো, তার জন্য নাকেরটা বদলে আর একটা নাকের নিলাম। আর তারপরে চলে গেলাম বাজারে বাজার করতে, আর শেষে একটু মাংস নিলাম, নিয়ে বাড়ি ফিরলাম। মাংস রান্না কমপ্লিট। আর আজকে মাংসটা রান্না করেছে অঙ্কিতার বাবা। তো কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি দিয়ে রাতের ডিনার বেশ জমবে। এখন টাইম হয়ে গেছে
11টা 39। তো কালকে আমার মাসিক অভ্যাস বর্গ আছে, তো তার জন্য সেখানটা এই মাসে অবশ্যই যেতে হবে। প্রেজেন্টের খাতা সারছিলাম, এই সারতে সারতে এতটা টাইম হয়ে গেল। তো ওইদিকে দেখতে পাচ্ছ অঙ্কিতার বাবা ঘুমিয়ে পড়েছে। আজকে ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।